1960-এর আগে পর্যন্ত হিংলাজ তীর্থ অনেক বাঙালির কাছেই ছিল অচেনা। 1959-এর বেশিরভাগ বাঙালি হিংলাজ তীর্থ সম্পর্কে জানলেও উত্তম কুমার বিকাশ রায়ের ছবির হাত ধরে মরু তীর্থ হিংলাজ। বালুচিস্তানের রুক্ষ মরু প্রান্তরে নিঃসঙ্গ এক হিন্দু তীর্থ হিংলাজ। বহু প্রাচীনকাল থেকেই দেবী এখানে কুট্টরী ও ভৈরব ভীমলোচন নামে পূজিতা হন। স্থানীয়রা বলেন হিংলাজ দেবী। এই মন্দিরের নামেই গোটা গ্রামের নাম হিংলাজ। মূল সংস্কৃত শব্দটা হলো হিঙ্গুলা। পুরাণ মতে এই বালুচিস্তানের হিংলাজেই পড়েছিল সতীর ব্রহ্মরন্ধ্র। সিঁদুর লেপা একখণ্ড পাথরই সর্বজন পূজিতা দেবী হিংলাজ। সংকীর্ণ গিরিখাত, তার মাঝে একটি গুহা, আর সেই গুহাই মহাশক্তিস্থল। গুহাটির উচ্চতা কমপক্ষে 30 ফুট, চওড়ায় 60 থেকে 70 ফুট। নিচে মরিচিকার মতো বয়ে চলেছে হিঙ্গল নদী। নদীটি আছে এই নেই। বর্ষায় ফেপে ওঠে এই নদী, হয়ে ওঠে স্রোতস্বিনী, যে স্রোত রুদ্ধ করে দেয় গুহায় প্রবেশের পথ। হিংলাজ মন্দিরকে ঘিরে নানা ইতিহাস এবং কিংবদন্তি। ভক্তদের বিশ্বাস, যিনি যতই পাপ করে থাকুন না কেন, এমনকি পূর্বজন্মের কোনো পাপ থাকলেও এই মহাশক্তি স্থলে এলে সব পাপই বিলীন হয়ে যায়। হিংলাজের পরতে পরতে জড়িয়ে এমন নানান লোকগাথা। মন্দিরের কাছে রয়েছে আরেকটি কুণ্ড, সেই কুণ্ড ঘিরেও রয়েছে নানান বিশ্বাস। বলা হয় কুণ্ডের মাটি অবিরাম ফুটতে থাকে কাঁদা মাটি। সেই ফুটন্ত কুণ্ডের কাছে এসে অন্তর থেকে নিজের পাপের কথা বললে নাকি দেবী মাপ করে দেন, মুছে যায় গ্লানি, ঘটে পাপ মুক্তি। কথিত আছে রাবণ যেহেতু ব্রাহ্মণ ছিলেন, তাই রাবণ বধের পর এই হিংলাজে এসেই দীর্ঘদিন ধরে তপস্যা করে পাপ স্খলন করেছিলেন স্বয়ং রামচন্দ্র। এতটাই মাহাত্ম্য হিংলাজের। কোথায় অবস্থিত হিংলাজ? পাকিস্তানের করাচি থেকে 250 কিলোমিটার দূরে উত্তর পূর্ব দিকে বালুচিস্তান প্রদেশের মকরান মরুভূমির ওপর অবস্থিত এই হিংলাজ তীর্থক্ষেত্র হিন্দু ও মুসলিম উভয়ের দ্বারা পূজিতা হন দেবী। প্রতি বছর এপ্রিলে হিংলাজের বিশেষ পুজোর আয়োজন করা হয়। রীতি অনুযায়ী নৈবেদ্য হিসেবে 3টি করে নারকেল দেন সব ভক্ত। বছরের পর বছর ধরে এইভাবেই পূজিতা হয়ে আসছেন দেবী হিংলাজ। বালুচিস্তান প্রদেশের হিঙ্গল ন্যাশনাল পার্কের মধ্য দিয়ে বয়ে চলেছে হিঙ্গল নদী। এই নদীর ধারে একটি দুর্গম পর্বতের মধ্যে বিরাজ করছেন বালুচিস্তানের নানি কি হজ। পাকিস্তানের মুসলিমরা এই নামেই চেনেন মরু তীর্থ হিংলাজকে। জানা যায় এই হিন্দু দেবী পূজিতা হন বালুচ মুসলিমদের দ্বারাও। সংসারের সবাইকে নিরাপদে রাখা ও প্রিয় মানুষের মঙ্গল কামনায় এই দেবীর দরবারে আসেন তারা। হিংলাজ তীর্থ মরু প্রান্তরে তাই প্রসাদ ও শুকনো। হিংলাজ মাতাকে নিবেদন করা হয় শুকনো নারকেল, মিছরি, বাতাসা। খুব কম মানুষের কপালেই হিংলাজ দর্শন লেখা থাকে, কারণ হিংলাজ যেমন দুর্গম তেমন ভাবে এটাও সত্যি হিংলাজ এখন বালুচিস্তানে। বিদেশের মাটিতে গিয়ে সতীপীঠে দর্শনের সুযোগ খুব কম মানুষেরই হয়। কিভাবে যেতে হবে হিংলাজে? করাচি থেকে কোস্টাল হাইওয়ে ধরে বাসে বা গাড়িতে করে পৌঁছানো যায় হিংলাজে।